রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাহাড়ের উপর থেকে কোনো একজন ব্যক্তি সালাম দিয়েছে। নবী আমার বলতে আছেন, পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই। তবে নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তবে কে সালাম দিয়েছে জানতে চাই। নবী আমার বলতে আছেন, পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই, আমাকে পাহাড়ের পাথরে সালাম দিয়েছে। পাহাড়ের পাথরে সালাম দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক, তুমি শোনো, যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ধুয়ে আপনাকে ছেড়ে বাড়ি যাব না। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কিসের কারণে বাড়ি যাবে না বলো। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে রেখে আমি বাড়ি চলে গেলাম, কোন ইহুদি নাসারা আপনার গায়ে যদি আঘাত করে, আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। এই কারণে আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি যাব না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন, ও আবু বকর, তুমি শুনো 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 শুনো, তুমি হলে আমার বন্ধু। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু, আপনার কি শুধু আমি পৃথিবীর বন্ধু? আবু বকর সিদ্দিককে নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর, তুমি শুনো, তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না, পৃথিবীর বন্ধু না, তুমি হলে আমার কবরের বন্ধু। একটু জোরে বলেন, কবরের বন্ধু। আবার যেন আবু বকর সিদ্দিক নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শুধু আমি কবরের বন্ধু, আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু? আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, ও আবু বকর, তুমি শুনো শুনো শুনো, তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না, তুমি শুধু আমার কবরের বন্ধু না, তুমি হলে ওই কিয়ামতেরও বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন রাগান্বিত অবস্থায় থাকবে, জালালি মেজাজে থাকবে, কহার রূপ ধারণ করবে, আমার হাজার হাজার কোটি 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 উম্মতি হবে, অনেক সাহাবাগণেরা হবে, কেউ আল্লাহর সম্মুখে যাইবে না। নবী আমার বলতে আছেন, তুমি আবু বকর সিদ্দিককে আল্লাহর সম্মুখে আগিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায়ে আমল দেখে, তোমার নেকি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হবেন, এত খুশি হবেন, এত খুশি হবেন, আবু বকর সিদ্দিকের কারণে আমার হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। আবু বকর সিদ্দিককে যেন এমন কথা বললেন, আবু বকর সিদ্দিকের কারণে হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিককে যেন নবী ডাক দিয়ে বলতে আছেন, চলো চলো চলো, আজকে তাইফে কালেমা প্রচার করতে যাব। আবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী যে আবু বকর সিদ্দিককে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 নবী যেন তাইফে পৌঁছে গেলেন, কালেমা প্রচার করবে। কোথায়? তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করার জন্য। তাইফের ছোট ছোট ছেলেগুলো নবীকে যেন পাগল বলে আখ্যায়িত করলো। নবীর যেন শরীরে পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো। নবীর সারা শরীর থেকে রক্ত বের হয়। নবীর শরীরটা যেন পাথরের আঘাত খেয়ে যেন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। নবী যেন মাটিতে পড়ে গেলেন। নবীর সাহাবা আবু বকর সিদ্দিক যেন নবীকে যেন কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে আর পরে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক যেন বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আর পরে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন।
বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে, ও আমার আব্বা জীবন ভাইরা একটু ধ্যান দিয়ে শোনো, আমরা তো এই ইসলামটাকে খুব সহজে পেয়ে গেছি, কিন্তু এই ইসলাম কিন্তু খুব সহজে আসেনি রে বাবা। ও আমার বন্ধুরে, বিশ্ব নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক যেন একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই, নবী যেন চক্ষু খোলেন নাই। আবার যেন আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবার ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে, আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন আজকে আমার জীবনটা নিয়ে নিন, কিন্তু আমার নবীকে সুস্থ করে দিন। একটু জোরে বলেন। আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফা কে সুস্থ করে দিন, আমার জানটা নিয়ে নিন, কিন্তু নবীকে সুস্থ করে দিন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিকের চোখের একটু পানি যেন বিশ্ব নবীর মুখ মুবারকে পড়লেন। সঙ্গে সঙ্গে নবী আমার চক্ষু খুললেন। চক্ষু খোলার পরে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক তুমি শোনো, সূর্য ডুবে গেছে কিনা আছে একটু আমাকে বলো। আবু বকর সিদ্দিক নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সূর্য আছে কিনা ডুবে গেছে, আপনাকে কিসের কারণে বলবো বলুন। নবী আমার বলতে আছেন, আবু বকর সিদ্দিক এখনো পর্যন্ত আমার আসরের নামাজটা পড়া হয়নি, আমি নবী আসরের নামাজটা আদায় করতে চাই। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তাইফের মানুষেরা, তাইফের ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আপনার সারা শরীর থেকে রক্ত বের হয়, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শরীর থেকে রক্ত বের হয়, আপনি এখন বিশ্রাম করুন, আপনাকে এখন আসরের নামাজটা পড়তে হবে না। নবী যেন আবু বকরকে ডাক দিয়ে বলতে আছে, আবু বকর সিদ্দিক তুমি শোনো, আমি নবী আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমার সারা শরীর থেকে রক্ত বের হয়, তবু আমার কষ্ট হয় না। আমি আসরের নামাজটা যদি ছেড়ে দিই, আমি নবীর কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি সহ্য করতে পারবো না। নবী সহ্য করতে পারবে না। নবী বলতে আছেন, আমি আসরের নামাজটা যদি না পড়ি, আমার কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি সহ্য করতে পারবো না। আমরা থেকে আহ শব্দ পেলেই নামাজ কাজা করি না বাপ? একটু জোরে বলেন। আর দূরে হলে বাপ ভালো লাগবে না নাকি? বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, সমস্ত সাহাবাগণেরা আছেন। নবী আমার বলতে আছেন, এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে, এমন একটি সময় আসবে, সে সময়ের মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, তবুও সেই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসন নাসর করবে। কাদের সামনে বললাম বাপ? ইহুদি নাসারাদের সঙ্গে। হঠাৎ একজন সাহাবা নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসন নাসর করবে জানতে চাই। নবী আমার বলতে আরম্ভ করলেন, সে সময়ের মানুষগুলো বিল্ডিং গুলো বড় বড় বানাবে, ঘরগুলো বড় বড় বানাবে, রাস্তাঘাট গুলো চওড়া চওড়া বানাবে। বানাননি আপনারা? বন্ধুরা আমার, সোনা মানিকেরা একটু কান দিয়ে শুনো, আমার মা বোনেরা তোমরাও একটু শুনো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী বললেন, সেই সময়ের মানুষগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসন নাসর করানো হবে। নবী আমার আবু বকর সিদ্দিক যেন নবীকে জিজ্ঞাসা করলেন, কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসন নাসর করা হবে জানতে চাই। নবী আমার বললেন, সেই সময়ের মানুষগুলো নামাজ পড়বে, সেই সময়ের মানুষগুলো রোজা করবে, মসজিদে আজান হবে, কিন্তু আজানকে মহব্বত করবে না, আজান
আজানকে ভালোবাসবে না, আজানকে মহব্বত করবে না, প্যার করবে না, ইমামকে মহব্বত করবে না, ভালোবাসবে না, এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন ভাই 100 টাকা দান করেছেন, তিনার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনুন, তারা মসজিদের আজানকে মহব্বত করবে না, ভালোবাসবে না, এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। বন্ধুরে আমার, আমি আগেকার যুগের মহিলাদেরকে দেখেছিলাম, আমার দাদি জানকে দেখেছিলাম, যখন মসজিদে আজান হতো আমার দাদি যেন মাথায় কাপড় দিত না বাপ। আর এখনকার মহিলাদেরকে যদি বলি বা মসজিদে আজান হচ্ছে মাথায় কাপড় দাও, তো মা বলে মাথার উপরে ছাদ আছে, মাথায় কাপড় দিয়ে কি করো, বলছে না, বলছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা ও আমার আব্বা জীবন ভাইরা, তো আমাদেরকে আজানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, একটু জোরে বলেন তো কারা কারা আজানকে মহব্বত করেন, একটু হাত তুলে বলেন, এই বলেন না, একটু হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন একটু 100 টাকা করে নিয়ে আসেন না বাপ, হবে না? এই মহব্বত নাই? আচ্ছা পকেটে 5 টাকাও নাই? দিয়েছেন তো পকেটে টাকা নাই, 5 টাকা করে দেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 20 টাকা, হবে না? যে যা পারবেন একটু দিয়ে যান না বাপ। ভাইরা আমার সোনা মানিকেরা, আল্লাহর ঘর মসজিদকে যদি আপনি ভালোবাসেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, বাসবে না? বাসবে। তো যারা মসজিদকে ভালোবাসেন একটু হাত তুলে দিয়ে যান বাপ, দিবেন না বাপ? একটু মহব্বতে সুবহানাল্লাহ হয়ে গেল। এদিকে 400, আল্লাহ যেন যারা দিয়েছে 400 তাদের করে দেয় জান্নাত নসিব। ও আমার আব্বা জীবন ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী নূরের নবীজি, তিনি বলতে আছেন ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। আবু বকর সিদ্দিক যেন জিজ্ঞাসা করলেন কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে জানতে চাই। আবু বকর সিদ্দিক জানতে চাই, নবী আমার বললেন তারা মসজিদের আজানকে সম্মান করবে না, মহব্বত করবে না, এই কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। এবং তারা নিজের ভাইকে সম্মান করবে না, নিজের বাবাকে সম্মান করবে না, নিজের মাকে সম্মান করবে না, মহব্বত করবে না, এই কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। বন্ধুরে আমার সোনা মানিকরা একটু কান দিয়ে শোনো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী নূরের নবীজি বলতে আছেন, নূরের নবীজি আমার মসজিদে নববী শরীফে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আছেন। একজন সাহাবা নবীর সম্মুখে থমকে দাঁড়িয়ে গেলেন, নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট আমল, ছোট্ট আমল শিখিয়ে দেন, আমি যেন ছোট আমল শিখিয়ে যেন জান্নাতে যেতে পারি। সাহাবা হুজুর আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন, নবী আমার সেই সাহাবাকে ডাক দিয়ে বলতে আছে, আমার সাহাবা আব্দুল্লাহ তুমি শুনো, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে একদিনও তুমি মিথ্যে কথা বলবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। আবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী নূরের নবীজি যখন এই কথা বললেন, সাহাবা হুজুর আব্দুল্লাহ যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। আবার যেন পরের দিন নবীর সঙ্গে দিদার করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবার মা বোনেরা তোমরা একটু কান দিয়ে শুনো, সাহাবা হুজুর রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে, বেলাল তো মসজিদে নববী শরীফে আজান দিচ্ছে, আমি আজানের উত্তরটা দেব কি দেব না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি বলো তুমি কি আজানের উত্তরটা দিয়ে এসেছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজানের উত্তরটা দিয়ে এসেছি, আর এখন যদি আমি আজানের উত্তরটা না দিই তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর নবীকে যদি আমি মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারিন ইসলাম, আজানকে মহব্বত করতে হবে। ভাই আমার মা বোনেরা, শুধু ছেলেরাই দিল, মেয়েরা দিবে না? আমার মায়েদের আঁচলে টাকা নাই নাকি বাপ? মা, লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে নাকি? এমন দোয়া করব না লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। মা, তোমাদের আঁচলে যে 10 টাকা বাঁধা আছে, 20 টাকা বাঁধা আছে, ওই টাকাগুলো একটু দিয়ে যাও না বাপ। মা, ও আমার মা,
আমার ছেলেদেরকে পাঠাচ্ছি, একটু দিয়ে যাও না মা। এই আল্লাহর ঘরে দিয়ে যাবে, তোমার আঁচলের টাকা জীবনেও ফুরাবে না। আঁচলের টাকা কোনোদিন ফুরাবে না। 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারবেন একটু দিয়ে যান বাপ মা। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম সে সাহাবা আব্দুল্লাহ যেন মনে মনে ভাবতে আছে আমি আজানের উত্তরটা দেব কি দেব না। সাহাবা হুজুর আব্দুল্লাহ আজানের উত্তরটা দিয়ে দিলেন। এবার মসজিদে নববী শরীফে নামাজ চালু হলো। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে নামাজ পড়বো কি পড়বো না। আমার সাহাবা আব্দুল্লাহ মনে মনে ভাবতে আছে যেন আমি নামাজ পড়বো কি পড়বো না। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী যদি আমাকে জিজ্ঞাসা করে আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি নামাজ পড়েছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়ে এসেছি, আর এখন যদি নামাজটা না পড়ি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর আমি যদি নবীকে মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। সাহাবা হুজুর যেন মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, আর মসজিদে নববী শরীফে প্রবেশ করার পরে জামাতের সহিত নামাজখানা আদায় করে নিলি। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। এবার রমজান মাসের টাইম এসেছে। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে আমি রোজা রাখবো কি রাখবো না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রোজা রেখেছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রোজা রেখেছি, এখন যদি রোজাখানা না রাখি, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রোজা রেখেছো, আর আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো রোজা রেখেছি, আর এখন যদি না রাখি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে। সাহাবা হুজুর যেন রোজা রাখতে আরম্ভ করলেন। একটি নয়, দুটি নয়, 3টি রোজা রাখা হয়েছে। সাহাবা হুজুর পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর যেন যন্ত্রণায় ছটপট ছটপট করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে ও আমার স্ত্রী যাও 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 নবী মুস্তাফার সম্মুখে চলে যাও। সাহাবা হুজুরের স্ত্রী যেন দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার সম্মুখে পৌঁছে গেলেন। নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবা আব্দুল্লাহ আজকে রোজা রাখতে আরম্ভ করেছিল, আপনার সাহাবা আব্দুল্লাহর পেটে যেন আজকে যন্ত্রণা করতে আরম্ভ করেছে। আপনার সাহাবা আব্দুল্লাহ যেন রোজাখানা আদায় করতে পারে না। আব্দুল্লাহর যেন স্ত্রী নবীকে ডাক দিয়ে যেন এই কথা বলতে আছেন। নবী যেন আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমার সাহাবা আব্দুল্লাহকে আমি 3টি উপায় বের করে দিলাম। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায়, এই দিনে রোজা করে মারা যায়, তাহলে পরে আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, মা বোনেরা একটু কান দিয়ে শুনুন। রমজান এলেই আমাদের শরীরে ব্যথা করে, পেটে গ্যাস হয়, হয় না বাপ? সাহাবা হুজুর আব্দুল্লাহ কে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি উপায় বের করে দিলেন। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায় তাহলে পরে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায়, আমি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরের নবীজি আমার সাহাবা আব্দুল্লাহর জানাজা খানা এবং দাফন কাফন আমি নবী নিজেই করাবো। একটু জোরে বলি। নবী যেন আবার সাহাবা হুজুরকে ডাক, সাহাবা হুজুরের স্ত্রীকে আবার ডাক দিয়ে বললেন আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি আমার সাহাবা আব্দুল্লাহ রোজা করে, রোজাখানা যদি আদায় না করতে পারে, রোজাখানা যদি কাজা হয়ে যায়, তাহলে পরে আমার সাহাবা আব্দুল্লাহকে শাওয়াল মাসের রোজাটা কাজা আদায় করতে হবে। সাহাবা হুজুরের স্ত্রী যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 সাহাবা হুজুর আব্দুল্লাহর সম্মুখে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যেন নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে ও আমার স্ত্রী বলো 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 নবী কি উপায় বের করে দিয়েছে আমাকে একটু বলো। সাহাবা হুজুরের স্ত্রী বাবা বলতে আরম্ভ করলেন তুমি যদি এই দিনে রোজাখানা না আদায় করতে পারো তাহলে পরে তোমাকে শাওয়াল মাসে রোজাখানা কাজা আদায় করতে হবে। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা আরো যেন বলতে আছেন, সাহাবা হুজুরের স্ত্রী যেন আরো বলতে আছেন তুমি যদি এই দিনে রোজাখানা আদায় করে যদি মারা যাও তোমার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে, আর তুমি যদি এই দিনে রোজাখানা আদায় করে মারা যাও তোমার জানাজা খানা এবং দাফন কাফন আমার নবী নিজেই করাবেন। একটু জোরে বলি।
সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর যেমনি শুনলেন বিশ্ব নবীজি, নূরের নবীজি, রাহমাতাল লিল আলামিন নবী জানাজাখানা নিজেই পড়াবেন, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর আব্দুল্লাহ জানো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে জানো ইন্তেকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, কারণ সাহাবা হুজুর জানতেন যে নবী যদি আমার জানাজাখানা পড়িয়ে দেয় তাহলে আমি জান্নাতি। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন, নবী যদি আমার জানাজা পড়িয়ে দেয় আমি জান্নাতি। সাহাবা হুজুর যেন ইন্তেকাল করলেন, নবীর কাছে খবর পৌঁছে গেলেন, নবী যেন সাহাবা হুজুরের দাফন কাফন নিজেই করালেন এবং জানাজাখানা নিজেই করালেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন রহমত করে। কি করে বললাম? একটু জোরে বলেন না। রহমত করে পাঠিয়েছেন। তা আমরা সে রহমাতাল লিল আলামিনের উম্মত নাকি? সে নবীর আমরা উম্মত। অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, রহমত করে পাঠিয়েছেন। অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমতের ভান্ডার করে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, মহব্বতে বলেন। নবীজির দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নবী সোনার নবী, দোজাহানের নূরের নবী। আমার নবী সোনার নবী, দোজাহানের নূরের নবী। সেই নবীকে দেখার জন্য, সেই নবীকে দেখার জন্য মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সা কড়ি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়ার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা কড়ি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়ার। ও গো মামন রোজার দুয়া কবুল করো, ওহে পাক রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত। আবার একজন মা আমার 100 টাকা দান করেছেন, তিনার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে কত হাজি তফ করে, খোদা তোমার কাবা ঘরে হাজিরা সব তফ করে। আমায় তুমি ডেকে নাও গো, আমায় তুমি ডেকে নাও গো, ও গো পাক রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान पाक नबी मोहम्मद, हरदम जबान
বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে একজন সাহাবা এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তুমি শুনো শুনো, তোমার কি পৃথিবীতে আব্বা বেঁচে আছে, আম্মা বেঁচে আছে? তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? সে সাহাবা ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাও বেঁচে আছে, আম্মাও বেঁচে আছে। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে বেশি করে মায়ের খিদমত করো, বেশি করে বাবার খিদমত করো। তুমি যদি মায়ের খিদমত, বাবার খিদমত করে মারা যাও, তোমার নামে আমলে জিহাদের নেকি লিখে দেওয়া হবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার মায়েরা, একটু কান দিয়ে শোনো, ও আমার বাবারা, একটু ধ্যান দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে মহব্বত করতে বলেছেন। বলেছেন কি বলেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। নবী আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা নবীর সম্মুখে উপস্থিত হলেন। নবী যেন নিজের ঘাড়ের রুমালখানা যেন বিছিয়ে দিলেন, আর সেই জায়গাতে যেন নবী ওই বৃদ্ধা মহিলাটাকে বসতে দিলেন, বসতে দিলেন। কথাবার্তা আলোচনা করলেন। সে বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেলেন। সাহাবাগণেরা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বৃদ্ধা মহিলাকে দেখার পরে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? এবং আপনার ঘাড়ের রুমালটা বিছিয়ে দিলেন কেন? সে রুমালের উপরে বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন কেন?